দীঘা জগন্নাথ মন্দিরে সুস্বাগতম। রথের প্রস্তুতি একদম শেষ পর্যায়ে। সূর্যের আলোটা পড়ার জন্য অসাধারণ লাগছে। আর এখানেই হলো ডালার দোকানগুলো। প্রসাদের লাইন পড়েছে। আমরা এমনই একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে মন্দিরটা পুরোটা দেখা যাচ্ছে। ফাইনালি আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করতে পেরেছি। জয় জগন্নাথ। আর দিন কয়েকের অপেক্ষা, তারপরেই আসছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার অনুষ্ঠানটি। আপামর বাঙালির দৃষ্টি এখন দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের রথযাত্রার অনুষ্ঠানটির দিকে। নমস্কার, আমি দেবলীনা। আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের ছোট্ট একটি ভিডিও। চলুন এই ভিডিওর মাধ্যমে ঘুরে দেখাবো জগন্নাথ মন্দিরটিকে। এছাড়া সাথে দেখাবো প্রথমবারের জন্য দীঘার জগন্নাথ মন্দিরে যে রথযাত্রার অনুষ্ঠানটি হতে চলেছে তার প্রস্তুতি কীরকম চলছে। সাথে থাকছে মন্দিরের বিশেষ কিছু তথ্য, যেমন মন্দিরে কী কী নিয়ে যাওয়া যায়, মন্দিরের টাইমিংস কী আছে, পুজো কিভাবে দেবেন, প্রসাদ কিভাবে সংগ্রহ করবেন, সমস্ত কিছু। তবে শুরুতেই জানিয়ে রাখি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রনপা ড্রিম অন আ স্টিল্ট। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। জগন্নাথ মন্দিরের কথা উঠলে বাঙালির মনে প্রথম যে নামটি ভেসে ওঠে তা হলো পুরী, যা চার ধামের এক ধাম। বাংলা এবং উড়িষ্যা জুড়ে প্রচুর জগন্নাথ দেবের মন্দির রয়েছে। সেই রকমই নতুন আরও একটি সংযোজন হলো আমাদের এই দীঘার নবনির্মিত জগন্নাথ দেবের মন্দিরটি। এই মন্দিরটিতে রয়েছে মূল 4টে দরজা: সিংহদ্বার, ব্যাঘ্রদ্বার, অশ্বদ্বার এবং হস্তিদ্বার। এখন আমরা চলে এসেছি সিংহদ্বারের কাছে। সিংহদ্বারের সামনেই রয়েছে অরুণ স্তম্ভ। কালো পাথরে তৈরি 34 ফুট লম্বা এই অরুণ স্তম্ভের সামনে দাঁড়ালেই সোজাসুজি দর্শন পাওয়া সম্ভব শ্রী শ্রী জগন্নাথ দেবের। সিংহদ্বারের পাশে রয়েছে পদ্মপুকুর। জগন্নাথ দেবের মূল মন্দিরে পৌঁছাবার জন্য 4খানা দরজা পার হয়ে আমাদের যেতে হবে। প্রথমেই রয়েছে ভোগমণ্ডপ। এইবার আমরা চলে এসেছি দ্বিতীয় দরজার সামনে। এখানে রয়েছে বিষ্ণুদেব শায়িত অবস্থায়। অনন্ত সজ্জা দৃশ্যটাই রয়েছে এখানে। এইবার আমরা চলে যাব তৃতীয় দরজার দিকে। এই দরজাটা বন্ধ আছে, আমাদেরকে ঢুকতে হবে পাশের বাঁদিকের রাস্তাটি দিয়ে। এটি হলো 16টি স্তম্ভের ওপর তৈরি নাট মন্দির। নাট মন্দিরের দেওয়ালে রয়েছে কালো পাথরে তৈরি বিষ্ণুর 10 অবতার। জগন্নাথ দেবের ভোগ রান্না করার জন্য মন্দিরের পাশেই তৈরি হয়েছে ভোগশালা। এখানে শুক্কা এবং পাক্কা এই 2 ধরনের ভোগই অর্পণ করা হয়ে থাকে। এছাড়া 56 ভোগও প্রত্যেক দিন নিবেদন করা হয়ে থাকে। আপনারা যদি পুজো দিতে চান সেক্ষেত্রে আপনাদেরকে 6 নম্বর গেটের কাছেই চলে যেতে হবে। সেখানেই রয়েছে ডালার দোকান। ওখান থেকে 50 কিংবা 100 টাকার বিনিময়ে কিনে নিতে পারেন পুজোর ডালা। মূল মন্দিরের ভিতরে পুজো দিয়ে নিজেদের পুজোর প্রসাদ আপনারা সংগ্রহ করে নিতে পারেন। এখানে কিন্তু পান্ডাদের কোনো রকম হাঁক ডাক নেই। দীঘার এই মন্দিরটি সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে এবং তারপরে মাঝের 2 ঘন্টা বিরতি, তারপরে আবার দুপুর 3টে থেকে রাত্রি 9টা অবধি মন্দিরটি খোলা থাকে। সন্ধে 6টা থেকে মন্দিরের সমস্ত লাইট জ্বলে ওঠে, তখন মন্দিরটিকে দেখতে কিন্তু অপূর্ব লাগে। অবশেষে আমরা চলে এসেছি গর্ভগৃহের দরজার কাছে। যদিও গর্ভগৃহ এখন অনেকটাই দূরে, এই ভিতরের অংশটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো। প্রত্যেকটা থামের কারুকার্য মুগ্ধ করেছে। রাজস্থান থেকে প্রায় 800 দক্ষ কারিগর এসে এই মন্দিরটির নির্মাণ কার্য সুসম্পন্ন করেছেন। প্রত্যেকটা স্তম্ভের কাজ ভীষণ নিখুঁত, যা ঠিক কারিগর বলা যায় না ওনাদের। সত্যি এনারা একজন শিল্পী। এই শিল্পীদের কাজের দক্ষতারই পরিচয় দেয়। এখানে রয়েছে 4টি স্তম্ভের ওপর দাঁড়িয়ে জগমোহন। এরপরেই রয়েছে গর্ভগৃহ, যেখানে রয়েছে নিমকাঠের তৈরি জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবী। ফাইনালি আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করতে পেরেছি। জয় জগন্নাথ। এইবার আমরা দর্শন করব জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবীকে।
দীঘার এই নবনির্মিত জগন্নাথ মন্দিরের ভিতরে এবং মন্দির প্রাঙ্গণে মোবাইল ফোন কিন্তু অ্যালাউড, সাথে আপনারা চাইলে ছোট ব্যাগও নিয়ে আসতে পারেন, কিন্তু কোনো রকম ক্যামেরা দাহ্য পদার্থ নিয়ে প্রবেশ করা যাবে না। এখানে প্রসাদের লাইন পড়েছে। দুপুরবেলা জগন্নাথ দেবকে যে ভোগটি নিবেদন করা হয় সেই প্রসাদ কিন্তু বিকেল 3টের সময় যখন মন্দিরটি আবার খোলে সেই সময় সমস্ত ভক্তদেরকে দেওয়া হয়ে থাকে। গর্ভগৃহের পরে যে মণ্ডপটি রয়েছে সেইখানেই কিন্তু এই প্রসাদ নিবেদনের ব্যবস্থা করা হয়েছে। প্রসাদ নিয়ে অবশেষে আমাদের মন্দিরের ভিতরের দর্শনটা সুসম্পন্ন হলো। এইবার আমরা মন্দির প্রাঙ্গণটাকে একটু ঘুরে নেব। চাঁদিপুর থেকে ফেরার পথে আমরা প্ল্যানটা ছিল যে দীঘাতে একদিন থেকে জগন্নাথ মন্দির দর্শন করে আমরা কলকাতা ফিরবো, কিন্তু আমাদের ভাগ্যটা এতটাই খারাপ, শুধু ভাগ্য খারাপ বলবো না, দীঘাতে প্রচণ্ড ভিড়। আমরা প্রচুর হোটেল চেষ্টা করলাম, একদমই বুকিং পাইনি। সেই জন্য আসার পথেই আমরা দীঘার মন্দিরটা দর্শন করে নিয়েছি। দর্শন করে এবার আমরা আজকে আর স্টে করছি না, ফিরে যাব কলকাতায়। তো ফাইনালি অনেক দিনের ইচ্ছে ছিল মন্দিরে আসা, দীঘার এই জগন্নাথ নতুন যে মন্দিরটা তৈরি হয়েছে এখানে আসার। ভীষণ সুন্দর, যেহেতু বেলে পাথর দিয়ে তৈরি পুরো মন্দিরটা, রাজস্থানী মার্বেলসও ইউজ হয়েছে, সব মিলিয়ে মানে সূর্যের আলোটা পড়ার জন্য অসাধারণ লাগছে। আমরা এমনই একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে মন্দিরটা পুরোটা দেখা যাচ্ছে। খুব সুন্দর লাগছে মন্দিরটা দেখতে। রোদে একটু কষ্ট হচ্ছে, কিন্তু ওই আর কি, এত সুন্দর লাগছে এসেই এই কষ্টটা মনে হচ্ছে না কষ্ট বলে। মানে দীঘার মুকুটে এইটা একটা সত্যিই নতুন একটা দারুণ সংযোজন এটা। এইবার আমরা চলে এসেছি মন্দিরের উত্তর দিকে। এখানেই রয়েছে হস্তিদ্বার। এই যে দেখা যাচ্ছে দুখানা হাতি দরজার সামনেটাতেই একদম দাঁড়িয়ে রয়েছে। আরও একটা বিষয় আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এই মন্দিরে কিন্তু হুইল চেয়ারেরও ব্যবস্থা রয়েছে। সেই হুইল চেয়ার কিন্তু এই হস্তিদ্বার দিয়েই প্রবেশ করে। এইবার এক ঝলকে মন্দিরটা পুরোটা একবার দেখে নেওয়া যাক। মন্দিরে প্রবেশ করেই প্রথমেই রয়েছে অরুণ স্তম্ভ, তারপরে ভোগমণ্ডপ। এটি হলো নাট মন্দির। তারপরে রয়েছে জগমোহন, তারপরেই শুরু হয়ে যাচ্ছে প্রধান মন্দির। এখানেই রয়েছে জগমোহন এবং গর্ভগৃহ। গর্ভগৃহের পরে এই যে মন্দিরটি দেখা যাচ্ছে, এখানে কিন্তু প্রসাদ বিতরণ করা হয়ে থাকে। দীঘা জগন্নাথ মন্দিরের আরও একটি বিশেষত্ব হচ্ছে এই মন্দিরটি পরিচালনার মূল দায়িত্বে রয়েছে ইস্কন, যারা মনে করেন গোটা বিশ্বই হচ্ছে অখণ্ড ভারতবর্ষ। এই মন্দিরে কিন্তু ধর্মগত কোনো ভেদাভেদ নেই, সেই জন্য অহিন্দুরাও এই মন্দিরে প্রবেশ করতে পারেন। রথযাত্রা সামনেই, সেই জন্য মন্দিরের মূল ফটকের একদম কাছেই রাখা রয়েছে 36 চাকারই সুবিশাল রথগুলি। এই যে 3টি রথ দেখা যাচ্ছে, প্রত্যেকটির আলাদা আলাদা নাম রয়েছে। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ, বলভদ্রের রথের নাম তালধ্বজ এবং সুভদ্রা দেবীর রথের নাম দর্পদলন। রথগুলিকে একটু কাছ থেকে দেখে নেওয়া যাক। রথগুলি কিন্তু একদম রেডি, সুন্দরভাবে সেজে উঠেছে জগন্নাথ দেব সহ তার ভাই বোনেদেরকে মাসির বাড়ি নিয়ে যাওয়ার জন্যে। দীঘা জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের 2টি বিগ্রহ রয়েছে, একটি নিমকাঠের তৈরি আর একটি পাথরের মূর্তি। যেটি নিমকাঠের তৈরি সেই মূর্তিটি এই রথে চড়ে পাড়ি দেবে মাসির বাড়ির উদ্দেশ্যে। আর মাসির বাড়িটা জানেন তো, ওল্ড দীঘার যে পুরনো জগন্নাথ মন্দির সেটিই হচ্ছে মাসির বাড়ি। আচ্ছা, আপনাদেরকে কয়েকটা ইনফরমেশান দিয়ে দিই। এই মন্দিরে, জগন্নাথ মন্দিরে ঢোকার জন্য 6 নম্বর গেটটা আপনারা ব্যবহার করবেন।
নম্বর গেটের সামনেই রয়েছে জুতো রাখার প্রপার জায়গা, আর রয়েছে ব্যাগ রাখার কাউন্টার বা লকার। তো ওইখানে আপনারা রেখে 6 নম্বর গেট, যেটা 6 নম্বর গেটের সামনেই এইগুলো রয়েছে, প্লাস গাড়ি পার্কিংয়ের জায়গাটাও কিন্তু রয়েছে 6 নম্বর গেটের কাছেই। 6 নম্বর গেট দিয়ে ঢুকে আপনারা মন্দিরটা একদম সামনে থেকেই দর্শন করতে পারবেন। টোটোরা অনেক সময় টোটো দাদারা কি করছে, 2 নম্বর গেটের সামনে ছেড়ে দিচ্ছে, ওটা কিন্তু একদম সাইড থেকে, এবং ওখানে কিন্তু জুতো রাখা বা ব্যাগ রাখার কোনো জায়গা নেই। সেক্ষেত্রে মন্দিরের সামনে গেটের বাইরে জুতো খুলে রেখে আসতে হয়, যেটা কিন্তু বারবার এনারা অ্যানাউন্সমেন্ট করে বারণ করছেন যে এটা না করতে। আরও একটা জিনিস হচ্ছে, আপনারা যদি কোনো বয়স্ক বা অসুস্থ কাউকে নিয়ে মন্দিরে আসতে চান, সেই জন্য এখানে কিন্তু হুইল চেয়ারেরও ব্যবস্থা রয়েছে, সেটাও কিন্তু 6 নম্বর গেট থেকেই আপনাদেরকে নিতে হবে। 6 নম্বর গেটের সামনে যে সিকিউরিটি গার্ড দাদারা রয়েছেন, ওনাদেরকে যদি বলেন যে হুইল চেয়ার লাগবে, ওনারা কিন্তু সঙ্গে সঙ্গে অ্যারেঞ্জমেন্টস করে দেন। সবচেয়ে যেটা ভালো লাগলো, হুইল চেয়ারের কিন্তু পুরো অ্যাক্সেস রয়েছে, মানে স্লোপ করা রয়েছে, যাতে হুইল চেয়ারগুলো ইজিলি চলে যেতে পারে। সামনেই দেখা যাচ্ছে মন্দিরের মেইন গেট, এবং তারপরেই 6খানা বাতিস্তম্ভ রয়েছে। মন্দিরের ডান পাশে রয়েছে 6টা বাতিস্তম্ভ, বাঁ পাশে রয়েছে আরও 6টা। এই বাতিস্তম্ভগুলি সন্ধেবেলায় জ্বলে উঠলে কিন্তু অসাধারণ দেখতে লাগে। অবশেষে আমাদের বহু প্রতীক্ষিত জগন্নাথ মন্দির দর্শন শেষ হলো। মন্দির দর্শন শেষ হতেই আমরা 6 নম্বর গেট দিয়ে আবার বেরিয়ে পড়েছি, কারণ এখানেই রয়েছে আমাদের জুতো এবং ব্যাগ। এইবার আমরা চলে যাব নতুন তৈরি হওয়া জগন্নাথ ঘাটের দিকে। আপামর বাঙালির কাছে দীঘা ছিল প্রথম থেকেই পছন্দের জায়গা, আর এখন তার সাথে যুক্ত হয়েছে দীঘার এই নবনির্মিত জগন্নাথ দেবের মন্দিরটি। আমাদের আজকের এই দীঘা ভ্রমণটা একদমই কিন্তু প্ল্যানিং ছাড়া, মানে আমরা কোনো রকম হোটেল বুকিং না করেই চলে এসেছিলাম। ভেবেছিলাম হয়তো পেয়ে যাব, অনলাইন অফলাইন সব রকমভাবেই চেষ্টা করলাম, কিন্তু দুঃখের বিষয় কোথাও কোনো হোটেল নেই। অগত্যা সারাদিন ঘুরে মন্দির দর্শন করে আবার ব্যাক টু কলকাতা। এই মন্দিরটি হওয়ার জন্য এখন কিন্তু দীঘাতে মারাত্মক ভিড় হচ্ছে, সেই জন্য একটা কথাই বলবো, হোটেল বুকিং না করে কিন্তু দীঘাতে একদমই আসবেন না। এই হচ্ছে দীঘার নতুন ঘাট, জগন্নাথ ঘাট। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, এবং চ্যানেলটিতে যদি নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। খুব শিগগিরই ফিরে আসছি নতুন জায়গার নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, প্রচুর ঘুরতে থাকুন, সুস্থ থাকুন।